কথাটি শোনো না। শুনছি। শোনো না গো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাট। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধা রানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হাড়ি ঘাট। বলি মাসি, দাদা সুন্দর কথাটা হলো এটাই যে বেশ, তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। লা 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 বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নিয়ে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ভক্তমণির ভক্তিবতী মায়েরা কেন বসে আছে? ও গো রাধে, বলো মাসি। শোনো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় সেই যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আজ তোমায় নিয়ে করবে সেই যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার দয়াময় তোমার কাছে বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মাগো আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ও ভো, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বলাই মাসি। রাধে রাধে। বলি মাসি, বলো। দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো, বুঝিয়ে খিড়মি খাওয়াবো, খিড়মি খাইয়ে আমি আজ তোমাকে নিয়ে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো এটাই গৌর মারাতে হরি 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 হরি। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। পাক্কা? পাক্কা। কথা। তাহলে মাসি, হ্যাঁ। তুমি তো আমাকে কথা দিলে, হ্যাঁ। তবে আর একজনকে কথা দিতে হবে। কে গো? সে হলো আমার সখী ললিতা সখী। ললিতা। নিয়া পুড়ে যাও ঢং দেখে। মাসি কথা দাও। এর ঢং দেখলে মোর যেন 6000 গায়ে জ্বর উঠে আমার। আচ্ছা ললিতা, তোকে কথা দিতে হবে? হ্যাঁ মাসি। ঠিক আছে, কথা দিলাম। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো, একটু সবাই মিলে আমাকে একটু পত্রা বলে দিবে তো? অনেকদিন যাই না তো, তাই না? তাই সবাই মিলে বলুন, আর আমার সঙ্গে সবাই মিলে বলবেন কিন্তু, আর আমার সঙ্গে চলুন। কেশব মাধব গিরিধারী লাভা, কেশব মাধব গিরিধারী লাভা, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, কেশব কেশব আর কেশব মাধব গিরিধারী লাভা, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, আর গিরিধারী লাল বলো যশোদা দুলাল, কেশব
কেশব কেশব কেশব মাধব গিরিধারী হরি 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 কিছু খোঁজো মাসি? আচ্ছা মায়েরাও দেখুন তো, দেখুন 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 ওই ওই বাড়িটা, ওই বাড়িটা দেখছেন তো, চিনা চিনা লাগছে, ঘুরে ফিরে দেখছি আর কি। আচ্ছা মায়েরা জান্না কাবার বুঝানো আছে না গেছে গো? আচ্ছা আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ ওই জটিলা, জটিলালো নিয়া পুড়ে যাবে, বেলা বলি হয়তো গরম গরম প্রসাদ খেয়ে মরছে, পাকার তলে ঠ্যাং দিলে তো শুয়া মরিয়া পড়েছে। আর এদারে আমি ডেকে ডেকে মরে যাই। জটিলা বলি, জটিলা কি শুনতে পাও না? আরে ডাকলে কেন সাড়া দাও না? আজি জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? আরে জটিলা কি শুনতে পাও না? আরে ডাকলে কেন সাড়া দাও না? আজি জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? বলি ও জটিলা, আরে কুটিলে হয়েছে? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। ও তোমাকে ডাকছে? হ্যাঁ ওরে এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের বাটা, এমন বাকার বুকের বাটা, তোরে ডাক দিলাকে গায়, এমন বাকার বুকের বাটা। নাম ধরে ডাক দিল বেটা, এমন বাকার বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের বাটা, তোরে ডাক দিলাকে গায়। এমন বাকার বুকের বাটা, নাম ধরে ডাক দিল বেটা। আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না, ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও, তাই আমিই যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কৌরে কৌরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কৌরে কৌরে, বেহাই নিলজ্জেছি, বেহাই নিরঞ্জি, বেহাই নিলজ্জেছি। বেহাই নিরঞ্জি, আদিবাস না থাকতে পারবি, নইলে খাইবি ঝাঁটা। আদিবাস তো ফাটেকে বালাবি, নইলে পাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেবো, এক ভাই তোর জীবন নেবো, এক খাই তোর জীবন নেবো, এক ভাই তোর জীবন নেবো, নামে ধরে টাকা গুছিয়ে দেবো, এক খাই তোর জীবন নেবো। নাম ধরে টাকা বুঝে দেবো, এক ভাই তোর জীবন নেবো। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? নিয়া পুড়িয়ে যা, আহা মুখের ভাষা শুনে লো। মায়েরা শুনছেন, বলে নাকি ঝাঁটা পিটবো, গর্দান নেব। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত, শ্যামা মার কাছে বলে মাগো দেখা দে, নালে বাক্সভূতি টাকা। টাকা দে। মায়েরা আমার মনে হচ্ছে কি জানো, এই জটিলা আমাকে চিনতে পারছে, আর নচে আমাকে ভুলেই গেছে। রাধে রাধে। তবে কে জিজ্ঞাসা করে দেখি কি বলে। বলি জটিলা লো, আরে কে ডাকছিস বলবি তো। তুমি কি সেই আগে হির মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? আমার খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। যদি দেখি আগের মতোই আছো, বাকি অনেকখানি বদলে গেছো। জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগে হির মতোই আছো,
অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে ও বড়াই দিদি এসেছিস? জটিলা ও দিদি, জটিলা আরে দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে বলে ঝাঁটা পিটবো গর্দান, এখন দিদি 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 বলে আরে দিদি, তোর সঙ্গে আর একবার আজ থেকে আমি একবার কথা বলবো না। ও দিদি শোন শোন দিদি, তুই শুধু শুধু রাগ দিদি করছিস। বলে আর ডাকবি না। আরে বলছি শোন, মাথা ঠান্ডা কর। দিদি বলে কেন কেন বলছিস? শোন, বল। তুই শুধু শুধু রাগ করছিস। রাগ করবো না কেন? এতগুলো ভক্তের সামনে কি করে বলতে পারলি ঝাঁটা পিটবো গর্দান? ও তাই জন্য তাই রাগ করেছিস? হ্যাঁ। তা বলছি শোন ও দিদি, বল। আরে তোর তো একটু ভুল হয়েছে দিদি। দেখছি আমাকে গালাগালি দিল, হ্যাঁ। আবার আমাকেই বলছে তোর ভুল হয়ে গেছে। আরে তোর একটু ভুল হয়েছে। কি করে হতে পারে? কেন জানিস? হ্যাঁ। তুই তো অনেকদিন আমাদের বাড়িতে আসিস না। বেশ করছি। আর শোন, হ্যাঁ। তোর কথা শর্টটা আমি বুঝতে পারি না। আচ্ছা। কে ডাকছে কে ডাকছে? আচ্ছা। তা বলছি শোন, তাই আমি একটু গালাগালি দিয়েছি। বুড়া বয়সে ভীম রদি তো আমারই ধরেছে। তুই তো বলিস না আমি তো দিদি এসেছি বলেছিস। যদি আমি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়, জানে অন্য কেউ উল্টা পাল্টা বলে মরছে। তাই তো। জটিলা রে বাদে, আচ্ছা বাদে, বাদ দিয়ে দে। ও বাদে। দিদি এই, শোন শোন শোন, বল, বল, বল। মাথা ঠান্ডা করে শোন। হ্যাঁ। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে, হ্যাঁ। তা একটু বস। বসবো মানে? হ্যাঁ বস। আজ কতদিন পরে বোনের বাড়িতে এসেছি কি গো মায়েরা? হ্যাঁ। আজ একটু জমিয়ে কপচি ডুবিয়ে খাবো। আরে অনেক গল্প করবো শুধু। হ্যাঁ জটিলা, হ্যাঁ। প্রথমে তোর বাড়িতে আমি ব্রেড ফেল খাবো। হে বুড়ি কি বলে ব্রেক ফেল খাবে? মাসি ব্রেক ফেল নয়, সকালের খাবারকে ব্রেকফাস্ট বলে। মায়েরা ওই সকালের খাবারটাকে ইংরেজিতে কি বলে গো? হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট নিয়ে পুরি যে আমি ব্রেক ফেল কইয়া মুড়ি ওলাটা বুড়ির ছে একবার ছাতা হয়ে আছে মাথা গরমে। বাদে জটিলা রে বাদে বাদে বাদে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি শোন, হ্যাঁ। বাদ দিচ্ছি। হ্যাঁ। তবে তুই অনেকটা পদ এসেছিস, হ্যাঁ। আজ ভালো মন্দ করে খাওয়াবো। আরে তারপরে তোর বাড়িতে দুপুরবেলা আমি লঞ্চ করে বাড়ি যাব। হে বুড়ি কি বলে? আরে মাসি দুপুরে লঞ্চ নয়, দুপুরে লাঞ্চ করে। আরে দুপুরে খাওয়ারকে বলে লাঞ্চ। কি লাঞ্চ? হ্যাঁ লাঞ্চ। নিয়ে পুরি বলে আমি লঞ্চ কইয়া মুড়ি ওলাটা কথা করার ইংরেজি গুলা শিখে মছি বলো দেখি। বাদে বাদে জটিলা রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোন, হ্যাঁ, বল। একটু বস বস বিশ্রাম কর। বল 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 হ্যাঁ বল। বলছি শোন, বল। অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ, আমরা একটু জমিয়ে গল্প করি, হ্যাঁ, বেশ। তারপর তার যা কথা আছে হবে। বাবা। ঠিক আছে বল বল তা বলছি শোন দিদি, বল 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 কতদিন বল। ও দিদি এ এ কতদিন দেখিনি তোমার, নিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা। আজও আজও কি মনে পড়ে মনে পড়ে? তব মুখ তুর 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 ওলাটা একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়ে করে আরে দিদি, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আর ধাপে চস দে। তা বলছি শোন, বল। বেশি মাথা গরম করিস না। আচ্ছা লে বল। স্মৃতির নদুরে মন, আজও তো ছায়া পড়ে না। কতদিন দেখিনি আজি কতদিন কতদিন দেখিনি তোমায়,
জটিলা কি খাওয়াইলি রে বাবা? আরে আরো খাবো, বস না। এই হ্যাঁ ও লাউটা পেট ফিলা লাউ হয়ে গেল এমন খাওয়াই। তাই নাকি দিদি? আরে একটু বিশ্রাম কর, ঠিক হয়ে যাবে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল বল। তোর কাছে একটু গোপন কথা ছিল আর কি। ও দিদি হ্যাঁ শোন শোন, টাকা টাকা নিয়ে নাও। না টাকা আসবে, হ্যাঁ, টাকাটা টাকা নিয়ে নাও, তারপরে কথা। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ বলো নাম বলো। যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, যারা এখনো প্রসাদ সেবা করেননি, আপনারা প্রসাদ সেবা করে নিন। রাধে রাধে। জয় রাধে জয় গৌর নিতাই। আজকের এই পশুরগানে মুগ্ধ হয়ে পিয়ালি সামন্ত ও পিউ সামন্ত বাড়ি লইছনপুর এই পশুরগানে মুগ্ধ হয়ে বড়াই বুড়ি ও রাধাকৃষ্ণকে দুইজনকে 10টি কোটি টাকা পুরস্কৃত করছেন। আশা করি এই ক্ষুদ্র উপরটিকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বল। তার সঙ্গে একটি বিশেষ ঘোষণা, আমাদের আজকে মহোৎসবের যে অন্নপ্রসাদ রয়েছেন, যারা এখনো অংশগ্রহণ করেননি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষভাবে অনুরোধ পুজো কমিটির পক্ষ থেকে আপনারা অন্নপ্রসাদ সংগ্রহ করুন, তারপরে আমাদের এই ভক্তিমূলক কীর্তন সংগ্রহ করুন। হ্যাঁ, শ্রবণ এইটুকুন করুন। কমিটির পক্ষ থেকে অনুরোধ। রাধে রাধে। ঠিক আছে জটিলা, হ্যাঁ দিদি বল বল। আচ্ছা তোর কাছে একটু গোপন কথা ছিল বলতে। হ্যাঁ হ্যাঁ তোদের যে আগের ওই গাভীর ওই ব্যবসাগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, কি রে? আরে দিদি আছে মানে কি? কি? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। যত তোর বাড়বে তত মোর রাস্তা পরিষ্কার থাকবে, তাই না? আচ্ছা জটিলা, তাহলে এত গাভী দুধ তুই তো কি করিস? ও দিদি, হ্যাঁ। আরে শোন শোন শোন, বল। যতটা পারি খাই, আচ্ছা আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ মানে দুধ ফেলে দিস? হ্যাঁ দুধ ফেলিয়ে দেই। দুধ? হ্যাঁ দুধ। কেন রে? হ্যাঁ কেন? আরে শোন শোন, এখনকার ও দুধ খেতে চায় না, কিন্তু খাচ্ছে। মায়েরা, আজকাল মানুষ দুধ খাচ্ছে না। মানুষ দুধ খেলে ওলাটা পেটে গ্যাস হয়ে পেট ফেলাউ হয়ে গেল। আহা, মানুষ কোনটা খাচ্ছে? মানে যতক্ষণ না গা টলাচ্ছে ততক্ষণ ছাড়ছে না। ওই সাবাড়ির মা, মদ ছাড়ছে না তাকে। ওই ধাড়স ভাতে ভেড়ি ভাতে ভাত রাঁধছু। কি গো মা? মাসি, হ্যাঁ? ধারস কি আর ভেড়ি কি? আরে ওইটাই হলো মায়েরা, আজকাল মানুষ ওটা খাচ্ছে না। যেটা খেলে আমরা সুস্থ থাকবো সেটা মানুষ খাচ্ছে না, যেটা খেলে অসুস্থ থাকবো সেটাই মানুষ কিন্তু খাচ্ছে। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, তাই না? আচ্ছা, এ পাড়া উত্তর পাড়া, এই ক্যামেরাম্যানের কাছ থেকে উত্তর পাড়া, আর এ পাড়াটা হচ্ছে দক্ষিণ পাড়া। হ্যাঁ, এ পাড়া পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, ও পাড়া পশ্চিম পাড়া। এ পাশে বাদ দিতে হ্যাঁ বাদ দিতে। আচ্ছা প্রথমে উত্তর পাড়ায় জিজ্ঞাসা করি, বৌদি তোমাদের ঘরে দুধের দাম কত গো? হ্যাঁ 50। উমা হাই কোয়ালিটি আছে তো। হ্যাঁ, একবার হাই কোয়ালিটি। আচ্ছা এবার দক্ষিণ পাড়ায় জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ 40। পুরা একবারে গেছে। হতে পারে হতে পারে। না 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 না, হতে আরে হতে পারে হতে পারে। হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। বাবা ইধান দাদা ফিরে ছুটকে উঠে পড়েছে বলে, আহা। ঠিক বলছো। হ্যাঁ যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে 1 পা দুধে 3 বুয়া জল? ওলাটা দুধে ছানা কাটবে, কাটবে। বাচ্চা খাবে। আর যে বৌদি 50 টাকা বলে সে বৌদি কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি। 1 পা দুধে মিনিমাম 6 কেজি ছানা খাও না, তার গোষ্ঠী 14 গোষ্ঠী গোষ্ঠীর গোষ্ঠী খাও না। এ বুড়ি কি বলে, এক পদ্ধতি 6 কিলো ছানা বেরোবে। রাধে রাধে। দুধের কোয়ালিটি আছে সেরকম। কোয়ালিটি তাই। রাধে রাধে। মানে এক পদ্ধতি 6 কিলো ছানা বাবা বেরোবে। বৌদি হাসে দেখো পুরো হাই পাওয়ারে উঠে। আহা, রাধে রাধে। আচ্ছা পছন্দের নামে দাও তো। সবাই মিলে বলুন,
হরি বল রে হরি বল রে বল রে বল রে সবাই বল রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে সবাই বলো রে হরি বল রে হরি বল রে বল রে বল রে সবাই বল রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে সবাই বলো রে ও গো হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ও ভাই গো কলি যুগে হরি নাম ছাড়া গতি নাই কলি যুগে হরি নাম ছাড়া গতি না ও গো কলি যুগে এই নাম আর গতি নাই কলি যুগে এই নাম ছাড়া গতি না হরি বল রে হরি বল রে বল রে বল রে সবাই বল রে হরি বলো রে হরি রায় গৌর হরি 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 বল বলো রে সবাই বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে সবাই বলো রে হৃদয় গৌর দেবানন্দে হরি 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 হো জটিলা হ্যাঁ বলো বলো হ্যাঁ মায়েরা জটিলাকে প্রথমে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম না যে জটিলাকে একটু লোক দেখাতে হবে আচ্ছা মায়েরা 40 কত হয় জোরে বলুন হ্যাঁ 80 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 100 জটিলাকে 100 টাকা বলে দিই অল আউটটা ডিগ বাজি খেয়ে ক্যামেরা গায়ে মানে পড়লো বলে দেখো ওই জটিলা হ্যাঁ দিদি বল বল ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে আরে আগুন লেগেছে আগুন আগুন আরে আগুন কোথায় লেগেছে কোথায় আলো দুধে আগুন লাগছে দুধে দুধে আগুন লেগেছে হ্যাঁ, দুধে আগুন লেগেছে আগুন। সেটা কি রকম বল আলো এই ওয়ালাটা দুধে আগুন লাগছে বলে বুঝতে পারে আরে কি রকম বলবি তুই? আরে আগুন বলতে এই কলি মানে ওই মথুরা বাজারে হ্যাঁ 100 টাকা কিলো ধরে দুধ দুধে বিক্রি হচ্ছে 100 টাকা আরে তাই তো বলবি দিদি বলছি শোন, তুই বলছি দুধে আগুন লেগেছে হ্যাঁ। তুই তো বলবি দাম বেড়েছে বাজার দর ওয়ালাটা বেড়েছে সব কিছু বুঝাই দেবে ঘরে। হ্যাঁ দিদি শোন বল আরে কত টাকা হয়েছে কত টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা হ্যালো। ও দিদি এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে তাহলে চল রে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে হ্যাঁ, হ্যাঁ আজকে দুজনে মিলে যাব যাবো আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে 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 ও জটিলা ও আমার চির সাথী যেতে যেতে কিছু কথা নিতাই গৌর হরি 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 কিছু কথা যেতে যেতে কিছু কথা জটিলা হ্যালো জটিলা হ্যালো হ্যাঁ দিদি বল বল তুই কি যেতে পারবি আরে না না আমি পারবো না তাহলে উপায় কি উপায় কি আছে লো আরে শোন শোন দিদি বল। আমি তো পারবো না না। আমাদের বাড়িতে একজন আছে এরে আমার মেয়ে কুটিলা কুটিলা রাম 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 তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা কুটিলা পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে ওর মেয়ের কি মরণ হয়নি মাগো কেন বলি জানো কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ওর মেয়ে ঢুকেছে তার ঘরকে একবার ভগল ভাগ করে দিচ্ছে নাকি তার মেয়েকে নিয়ে যাবো ওই মথুরা বাজারে জটিলা তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ও আমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না না, 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 না। কেন কেন তোর মেয়ে বাজার ঘাট যাওয়া মানে বাজার ঘাট তছনছ হয়ে যায় ও বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে ঘর চলে বাড়ি যায়। চলে যাবে হ্যাঁ। তা বলছি শোন বল। আমিও পারবো না না। আমার মেয়েকে নিয়ে যাবে না না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই মায়েরা আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছেন মায়েরা কথা একটা আছে না কান টানলে জটিলা দেখ কেমন লাগে এখানে আমাকে না জানার ভান করতে হবে আর কি হ্যাঁ জটিলা হ্যাঁ দিদি বল বল শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছে আরে বৌমা তো করেছি তাতে কি সেই কথাকে আমি জানিনি ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো
বৌমা যখন করেছিস হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস। হ্যাঁ বল বল জটিলালো হ্যাঁ দিদি তাহলে তোর বৌমার টিকে, আরে বৌমাটিকে কি করব তোর বৌমার টিকে আরে কি করব বল মায়েরা বলে দেবো তো, হ্যাঁ বলে দেই, যা হবে হবে। তোর বৌমার টিকে আরে কি করব বলবি তো আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার পাঠিয়ে দিবি। ও দিদি দিদি আর তুই কোথায় গেলি রে ও দিদি আরে কোথায় গেলি রে আলো জটিলা তুই কুদা, আরে আমি এখানে এখানে না এ তো জটিলা ঝি গুলাব। জটিলাটা কোথা গো? পিছানে আরে আমি এখানে আমি আমার বাড়িতে বসে আছি রে কুদা নিয়া পুড়িয়ে যাচ্ছে তো, ঘরে মরিয়া পুড়ে আছে। ওলা ওটা আমি ছুটে পালিয়েছি জানো, ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হলে একে গরমে মিনিস্টার হয়ে যাবার চান্স বেশি। আর এ ধারে আবার জটিলার ভয়। জটিলালো হ্যাঁ দিদি বল বল দেখ তোর বৌমাটিকে পাঠিয়ে দে না রে। ও দিদি শোন 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 বল পাঠাতে পারতাম বল কিন্তু একটা অসুবিধা রয়েছে কি রে? তুই যখন বলছিস দুধের দাম আগুন লেগেছে হ্যাঁ, হ্যাঁ। মানে বাজার দর বেড়েছে আর কি আলো ঠাকুমা আমার সরো লোকটা না। কিন্তু বেড়েছে ঠাকুমা খালি এক মনে দেখা রে, এক মনে। তা বলছি শোনো আমি পাঠাতে পারতাম তবে? কিন্তু একটা অসুবিধা রয়েছে কি অসুবিধা রে? আমার ছেলে এখন বাড়িতে নেই ও ছেলে বাড়িতে নেই? হ্যাঁ ছেলে কোথায় গিয়েছে জানিস হ্যাঁ। ওই ধেনু বৎসনে মাঠে গিয়েছে ও। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস তো তাণ্ডব বাঁধিয়ে ফেলবে হ্যাঁ। মায়েরা এইবার লাগলো বলে ছক্কা। আমাকে 2 দিন রক্ষা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আচ্ছা জটিলা হ্যাঁ দিদি বল বল একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে হ্যাঁ। আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি এ এতক্ষণ পরে না হ্যাঁ। একটা ভালো বুদ্ধি দিয়েছিস হ্যাঁ শোন শোন এইবার দেখ কেমন লাগে বল। যদি আমার ছেলে আসার আগে বেশ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে হ্যাঁ। পৌঁছে দিস বেশ। তাহলে আমি রাজি जी मियां बीबी राजी तू क्या करेगा गाजी क्या करेगा गाजी কি গো মাইরা পাখি এবারে পড়ে জটিলা এবারে বুড়া আঙুল চু হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল দেরি করিস না তা বৌমা। শোন 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 বল। আমি পাঠাতে রাজি আছি হ্যাঁ। কিন্তু একটা শর্ত আছে নিয়া পুড়ে যা মরে যাবে জীবনে সত্য ছাড়বে না। শর্তটা কি জানিস হ্যাঁ। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা, আচ্ছা। ওই যে আমাদের আমার মন্দির আচ্ছা 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 ওখানে প্রণাম করে নিয়ে যাবি আরে হ্যাঁ রে আর শোন বল। তোর এই লাঠিটা হ্যাঁ। একটু পেছনে লুকিয়ে লুকিয়ে রাখবো। লুকিয়ে রাখবি বেশ। আর শোন বল। পথে যেতে 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 ওই যদি কালো ছোড়াটার সঙ্গে দেখা ওই হয় নন্দের বেটা কেসটা হ্যাঁ এ নাই একবারে সরতে দেবো হ্যাঁ তাই তা বলছি শোন আর বেশি দেরি করবো না মিছা মিছি লিয়া পালিয়ে যায় নাকি দেখতে আসে রে নাকি? ঠিক আছে ঠিক আছে আমি আমার বৌমাকে ডাকছি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বৌমা ও বৌমা আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে মাসি মাসি? রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে তোর মাসি যে তোর জন্য সুখবর এনেছে রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে মাসি এসেছে মা কিন্তু আমি তো ওনাকে চিনি না। ले हालू 5 मिनट হয়নি গেছে কি আসে এর মধ্যে ভুলে গেল দেখে লো কি অবস্থা দেখছ হ্যাঁ বলো বলো শোনো শোনো বলো বলো মাসি এমনি এমনি আসে না তাহলে কেন এসছে? মাসি তোমাকে নিয়ে যাবে এই দধি দুগ্ধর পসরা নিয়ে মথুরা বাজারে আচ্ছা বেশ, আর শোনো বলো বলো তুমি একা একা চলে যাবে না তাহলে তোমার সখীদের সঙ্গে নিয়ে যাবে আচ্ছা নেব। আর শোনো বলো। ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা করে নেব। আর যাওয়ার সময়
আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে তাড়াতাড়ি যাবে। করে যাবে, তাড়াতাড়ি করে ফিরে আসবে। ঠিক আছে, বলি মাসি। মাসি মাছি মাসি মাছি 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 মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান কোটা কল বেছে। তাই তো, মাসি ঢেকি পেয়েছে, ঢেকি। মাছি তোর বাবা মাছি নিয়া পুড়িয়ে যাও, তোর মনন হয়নি এত করে মাছিকে মাছি গিয়া মরে না নিয়া পুড়ু তোর জালি পুড়ি খেতে আসে ওলাটা মরণ হয়নি তো, এত ঘরে গরমে স্ট্রোক হয়ে যাবে, তোর কি স্ট্রোক হয়নি? আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসি, হ্যাঁ, মাসি কিরকম গালগুলো দিচ্ছে, আমাকে ভালো লাগে না। তোমাকে গালাগালি করছে কেন? দেখো, তোমার উপরে রাগ করেছে হ্যাঁ। আর আমার উপরে সেই খাপটা ঝাড়ছে। বলে তোর বাবা মাছি এত ঘরে মরে গরমে তোর সানস্ট্রোক হয়নি। আচ্ছা বাদ দাও। এরকম কথা। আরে বাদ দাও না, কেন বলবে? বুড়ো মানুষের কথা ধরতে নেই। এখন কি করা যায় বলো? বলো, এদিকে আসো। বলো। বলছি হ্যাঁ, তুমি রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি, চেষ্টা করে দেখো। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বাবা যেন কারেন্ট শর্ট মারছে, দেখো। শোনো না মাসি, রাধি আবার মুখ বাঁকাচ্ছে। উঠছে না তো। শোনো, বলো। প্রচন্ড রাগ করেছি আর তার কেটে গেছে মাথার। বলছি রাধে, তুমি না মাসিকে টেনে তোলো। টেনে তুলবো? তাহলে টেনে তুলি।